বিয়েবাড়ির রোস্ট কম বেশি আমরা সবাই খুব পছন্দ করি। আজ দেখাবো কিভাবে খুব সহজে বিয়েবাড়ির স্টাইলে রোস্ট রান্না করে নিতে পারবেন। আমি এখানে একটা প্যানে তেল নিয়ে প্রথমে চিকেনটাকে ভেজে নেব। চিকেনটাকে আমি ফার্স্টে কাঁটা চামচ দিয়ে একটু করে তারপর লবণ আর আদার রস দিয়ে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এখন হাই হিটে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। খুব বেশি ভেজে নেওয়া যাবে না, তাহলে চিকেনের উপর পাটটা ড্রাই হয়ে যাবে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, তারপর দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এরপর হাফ চা চামচ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি রোস্টের মশলা আর দিয়েছি 2টা কাঁচামরিচ বাটা। এই রোস্টের গুঁড়া মশলাটা আমি নিজেই তৈরি করে নিয়েছি ঘরে। তারপর সামান্য পানি দিয়েছি। পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর ওই যে ভাজা যে রোস্টটা রেখেছিলাম চিকেনটা, ওইটাই দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে ওই মশলার মধ্যে কিছুটা কষিয়ে নিব পানি ছাড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি পোস্তদানা আর কাজু বাদাম বাটা। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই সব কিছু দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব চিকেনটাকে। যেহেতু টক দই দেওয়া হয়েছে, এখনও আমি কোনো পানি কিংবা দুধ ব্যবহার করব না, এভাবেই কষিয়ে নিব। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব দুধ। আর এখানে চিকেনটা প্রায় 70% সিদ্ধ হয়ে গিয়েছে, তাই হাফ কাপ দুধটা দিয়েছি। আপনারা চাইলে পানিও দিতে পারেন হাতের কাছে যদি দুধ না থাকে, তবে দুধটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। দুধটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব, ঝোলটা একটু কমে আসা পর্যন্ত। এরপর আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা লাস্টে দিবেন, তাহলে পুরা রোস্টের মধ্যে একটা ঘিয়ের স্ট্রং ফ্লেভার থাকবে। তারপর দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচা মরিচ, টেস্টের ব্যালেন্সের জন্য চিনি আপনাদের স্বাদ মতো দিবেন। তারপর দিয়ে দিচ্ছি কেওড়া জল, খুবই সামান্য। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ। তারপর আমি এখানে দিয়ে দিব আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এরপর একদম লাস্টে দিবেন মাওয়া। মাওয়াটা যদি হাতের কাছে না থাকে তাহলে গুঁড়া দুধ দিবেন। এই গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে, তাতে করে রোস্টের টেস্টটা বহু গুণে বেড়ে যায়। আর রোস্টের গ্রেভিটা এই পর্যায়ে থাকা অবস্থায় চুলাটা অফ করে দিবেন, কারণ ঠান্ডা হওয়ার পর ঝোলটা আরও কিছুটা টেনে নেবে। তো এরই মধ্যে আমার রোস্ট রান্নাটা শেষ। আর এভাবে করে খুব সহজে ঘরেই রান্না করে নিতে পারবেন বিয়েবাড়ির রোস্ট। এভাবে করে রান্না করে দেখবেন, পরিবারের সবাই খুব পছন্দ করবে। অনেক বেশি মজা হয় এই রেসিপিতে রোস্টটা রান্না করলে। আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করে রাখবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পেতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।